আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বস অফ আইসিটি অ্যান্ড ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আইসিটি তৃতীয় অধ্যায়ের দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল প্রকাশ। এর আগে আমি 3টি ভিডিও দিয়েছি, সেখানে দশমিক থেকে বাইনারি এবং দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেলে প্রকাশ করা হয়েছে। তো আজকে আমি দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল তিনটেই দেখাবো। তো তোমরা সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। তো চলো, এখানে 1 নম্বর কি আছে? এখানে 1 নম্বর আছে 72.762। দশমিক থেকে কিসে নিয়ে যেতে হবে? বাইনারিতে। তো আমি সংখ্যাটা লিখছি 72.762, তাই না? এটা দশমিকই ছিল, নিয়ে যেতে হবে কিসে? বাইনারিতে। তো আগে দশমিকের আগেরটুকু লিখি, কত আছে? 72। তো এখানে নিয়ে যাবো কিসে? 2 বাইনারিকে, তাই না? এই জন্য আমরা বাইনারি ভিত্তিগত 2, এই জন্য 2 দ্বারা ভাগ দেবো। 2 দ্বারা যদি ভাগ দিই, এই 2 72-এর ভিতরে কয়বার ভাগ যায়? 36 বার, তাই না? 36 দুগুণী কত হয়? 72। এই যে 36 বার যাচ্ছে, 36 দুগুণী 72ই হচ্ছে, তাই না? তাই এই 72 থেকে এই 72 বাদ দিলে কত হয়? 0 হয়। এই জন্য এই জায়গায় কত হবে? 0, ঠিক আছে? আবার 2 দ্বারা ভাগ দেবো। এই 2 36-এর ভিতরে কয়বার যায়? 18 বার। 18 দুগুণী কত? 36। তা 36 হয়ে যাচ্ছে, তাহলে 36 থেকে 36 বাদ দিলে কত? 0। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, 9 বার আছে, 9 দুগুণী 18, তাহলে 18 থেকে 18 বাদ দিলে 0। আবার যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে কয়বার যাবে 9 এর ভিতরে? 4 বার। 4 দুগুণী কত হয়? 8 হয়। তাই 9 থেকে এই যে আমরা 4 বার যাচ্ছে, সেই 4, এই 9 থেকে 8 বাদ দিলে কত হয়? 1 হয়, এই সে 1। আবার যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে 2 4 এর ভিতরে কয়বার যায়? 2 বার যায়, 2 দুগুণী 4। তা 4 থেকে 4 বাদ দিলে কত হয়? এই যে সেই 0। আবার যদি 2 দ্বারা ভাগ দিই, 2 এই 2 ভিতরে কয়বার যায়? 1 বার যায়, তাই না? 2 1 কে 2, তো 2 এর থেকে 2 বাদ দিলে কত হবে? 0। আবার যদি 2 দ্বারা ভাগ দিই, 2 এই 1 এর ভিতরে তো ভাগ যায় না, যায় না, গেলে এখানে 0 হবে, আর এই সংখ্যাটা এই জায়গায় হবে, ঠিক আছে? এই যে, তো এখানে হিসাব হবে, এটা হচ্ছে আমাদের এমএসবি, আর এটা হচ্ছে এলএসবি, ঠিক আছে? তো এই হচ্ছে দশমিকের আগের টুক, এবার হচ্ছে দশমিকের পরের টুক। দশমিকের পরে কি আছে? 762, তাই না? তো আমরা এখানে 2 দ্বারা গুণ করব। যদি আমরা 762 কে 2 দ্বারা গুণ করি, তাহলে কত হয়? 762 গুণ কত? 2। এখানে আসছে 1524, 1524। এই সেই 1, এই সেই 524, ঠিক আছে? এখানে পয়েন্টের পরে 3টে সংখ্যা আছে, তাই জন্য আমরা এখানেও 3টে সংখ্যা রাখতে হবে, আর বাকি যা থাকবে দাগের এই পাশে, ঠিক আছে? তো এখানে আবার 2 দ্বারা গুণ করি। 524-এ 2 দ্বারা গুণ করলে কত হবে? 524 গুণ 2, 1048। এই যে 1000, এই সে 48, তাই না? এই যে 3টে সংখ্যা। আবার যদি 2 দ্বারা গুণ করি, তাহলে 48 গুণ 2, তাই না? 48 গুণ 2 কত হচ্ছে? 96, 96 আছে, তাই না? এই যে 96। তো এখানে কি কিছু থাকছে না? এখানেও 0, এখানেও কত? 0। আমাদের এই পাশে তো পয়েন্টের পরে 3টে আছে, এই পাশে 3টে তো বানাতে হবে, তাই না? আর এই পাশেও কিছু না কিছু লিখতে হবে, তো কিছু নেই, বিধায় 0 আছে, ঠিক আছে? তো এটার হবে হিসাব এই পাশ থেকে এই পাশ। এটা আমাদের এমএসবি, এটা আমাদের এলএসবি, ঠিক আছে? তো এখানে উত্তর কি হবে তাহলে? অতএব 72.762, এটা আমার ছিল কিছু দশমিকে, এটা নিয়ে গেলাম কিছু বাইনারিতে, তাহলে এটা এদিক থেকে এমনি কত আছে? 1 0 0 0 0 1 0 0 0 0 0 দশমিক। এবার দশমিকের পরে এটুক ছিল 1 1 0, এটাই আমাদের এই যে বাইনারিতে চলে আসবে, ঠিক আছে? তো এটা আমাদের উত্তর, আশা করি সবাই বুঝতে পারছো। এখন পরের অঙ্কটা কি আছে? পরের অঙ্কটা দিছি আমি দশমিক থেকে কি? অক্টাল, তাই না? তো একই নিয়মেই হবে অঙ্কটা, দশমিক থেকে অক্টাল। এই যে 2 নাম্বার কি আছে? 2 নাম্বার 780 দশমিক কত? 32। এটা আমাদের দশমিকে আছে, নিয়ে যাবো কিসে? বাইনারিতে।
তো দশমিকের আগেরটুকু লিখি 780। এখন আমরা কত দ্বারা ভাগ দেবো? 8 দ্বারা ভাগ দেবো, কারণ অক্টালের ভিত্তি কত আমাদের? 8। এই যে 8 দ্বারা ভাগ দেবো। যদি আমরা 780-কে 8 দ্বারা ভাগ দিই তাহলে কত হবে? 780 ভাগ 8 কত হয়েছে? 97.5, তাই না? তার মানে 97 বার যাচ্ছে। কয়বার যাচ্ছে? 97 বার। এই যে 97 বার গেল। এই তো এই 8 আর এই 97 বার গুণ করে দেখি কত হয়। 8 গুণ 97, যেহেতু বড় সংখ্যা 776, কত হয়? 776। এবার এই 780 থেকে এই 776 বাদ দেবো, কত হয়? তাহলে 4 হয়। এই সেই 4 এর জায়গায়। তো আবার আমরা 8 দ্বারা ভাগ দিই। এই 8 97কে ভাগ দিলে কত হচ্ছে? 97 ভাগ 8, এখানে আসছে 12 পয়েন্ট সামথিং। তাহলে 12 বার যাচ্ছে। কয়বার যাচ্ছে? এই সেই 12 বার। তাহলে আলাদা করে এই 8 আর 12 গুণ করবো। তাহলে 8 12 কত হবে না? 96, তাই না? 8 গুণ 12 96। তো 97 থেকে 96 বাদ দিলে 1, এই সেই 1। আবার যদি 8 দ্বারা ভাগ দিই, 8 এই 12 ভিতরে কয়বার যায়? 1 বার যায়। 8 হচ্ছে 8। তো এই 12 থেকে ওই 8 বাদ দিলে কত থাকছে? এই যে 4। ঠিক আছে? আবার যদি 8 দ্বারা ভাগ দিই, 8 তো 1 এর মধ্যে ভাগ যায় না, এই জন্য এখানে 0 আর এই সংখ্যাটা এই জায়গায় হবে 1। ঠিক আছে? আচ্ছা, এবার দশমিকের পরে কি আছে এখানে? 0.32। এখন আমরা কত দ্বারা গুণ দেবো? 8 দ্বারা গুণ দেবো, কারণ কি অক্টালের ভিত্তি হচ্ছে 8। তাহলে 32 গুণ কত? 8, 256। এই যে 200, এই সেই 56। আবার যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 56 গুণ 8 448। এই যে 400, এই সেই 48। আবার যদি 8 দ্বারা গুণ করি তাহলে 48 গুণ 8 384। এই যে 300 কত? 84। আর বের করার দরকার নেই, পয়েন্টের পরে দূর থেকে 3 বের করলেই হবে। তো অতএব এখানে উত্তর কি হবে? 780.32, তাই না? এটা মানে আসে কিসে? আসে দশমিকে, নিয়ে আসছে কিসে? অক্টালে। তাই এমনি হিসাব করেন 1414 দশমিক। এবার এটা এমনি 243, এই যে অক্টালে। তো আশা করি সবাই বুঝতে পারিছো। তাহলে আমরা পরের অঙ্কটা চলে যাই। পরের অঙ্কটা কি বলছে এখানে? এই যে 3 নম্বর অঙ্ক কি বলছে? 592.39, তাই না? এটা দশমিক থেকে কিছু নিয়ে যেতে হবে হেক্সাডেসিমেলে। 3 নাম্বার আছে কত? 592.39। এটা ছিল দশমিকে নিয়ে যাবে হেক্সাডেসিমেল, তাই না? তো দশমিকের আগে লিখি 592। কত দ্বারা ভাগ দেবো? 16 দ্বারা, কারণ হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16। এই যে 16 দ্বারা ভাগ দিচ্ছে। তাহলে 592 ভাগ কত? 16, কত আসে? 37 আসে। 37। তার মানে এই 16 আর 37 যদি আমরা গুণ করি 592 হবে না। তাহলে 592 থেকে 592 বাদ দিলে 0, এই যে 0। আবার যদি 16 দ্বারা ভাগ করি, 16 এই 37 এর মধ্যে কয়বার যাবে? 2 বার। 16 দুগুণে 32, এই যে 2 বার যাচ্ছে, 32 আছে। তাহলে 37 থেকে 32 বাদ দিলে কত হবে না? 5। আবার যদি 16 দ্বারা ভাগ করি, 16 তে 2 ভিতরে ভাগ যায় না, তাই জন্য 0 আর এই সংখ্যাটা এই জায়গায়, এই যে। তাহলে এবার পয়েন্টের পরে কি আছে? 0.39 কত দ্বারা গুণ দেবো? 16 দ্বারা, তাই না? 16 দ্বারা। তাহলে 39 গুণ 16 কত হবে? 624। এই যে 624 গুণ 16। তাহলে 24 গুণ কত? 16 আসছে কত? 384। এই যে 300, এই যে 84। আবার যদি আরেকটা বের করি তাহলে 84 গুণ 16 আসছে কত? 1344। এই সেই 13, এই সেই 44, তাই না? আর বের করার দরকার নেই। এই যে, তো অতএব উত্তর কত হবে এখানে? 592.39। ঠিক আছে? দশমিক থেকে কিসে আসছে? হেক্সাডেসিমেল। এখানে আছে কত? 250 দশমিক। এখানে এমনি কত হবে? 63। তো আমাদের 13 মানে কত? এই যে 11 মানে হচ্ছে কত? 10 মানে হচ্ছে এ, তাই না? আর 11 মানে কি? বি। 12 মানে কি? সি। 13 মানে কি? ডি, তাই না? 14 মানে কি? 14 হচ্ছে ই, আর 15 হচ্ছে এফ।
তো আমাদের 13 মানে কি ডি, তাহলে এই যে 13 জায়গায় কি বসাবো, ডি। ঠিক আছে, তো এটাই সে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে কি আসছে ফলাফল, দশমিক থেকে যদি আমরা বাইনারিতে যেভাবে যাব, অক্টালেও সেই নিয়মে যাব, হেক্সাডেসিমেল সেই নিয়মে যাব, তাই না? এই যে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, নিয়ম কিন্তু তিনটাই এক। ঠিক আছে, তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা সবাই তোমরা বুঝতে পারিছো। যদি তোমরা বুঝতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো, এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।